হাদির বাড়িঘর নাকি জেলে দিবে। হ্যাঁ, পারলে করিস। হ্যাঁ, আমাদের কমরেডদেরকে হাত দিলে একেবারে টুঙ্গি ভাড়া উড়ে দিব একেবারে। আমি হুদাই আওয়াজ দিতেছি না, বারবার কইতেছি, কিন্তু বারবার সতর্ক করতেছি, যখন কামটা করবো তখন যেন কেউ কইতে না পারে আগে কেন কই নাই, কয়ে দিতেছি। এই জায়গাটায় নোট নিয়ে রাখেন, দরকার হলে ক্লিপ বেনে রাখেন, আমি যে আগে কয়ে দিছিলাম। কিন্তু আওয়ামী লীগ যেটুকু করিছে এই সাহস কেমনে পেল? এইটা বুঝতে হইলে মির্জা ফখরুলের জাস্ট কয়েকদিন আগের একটা বক্তব্য আমরা আরেকবার শুনি, যেখানে সে কইতেছে আওয়ামী লীগাররা নাকি অসহায় অবস্থা আছে। আগে শুনেনি, আপনারা আবার শুনেন। শুনেছেন আগে, আবার শুনেন। এখন আমাদের যারা এখানে নৌকা করছেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায় আছে, যে আমাদের মূল লক্ষ্যে পালাই গেছে, আমরা এখন কি করবো? সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না, এই কথাটা আমরা পরিষ্কার করে বলছি আজকে। এইবার বলেন, আওয়ামী লীগ কি অসহায় অবস্থায় আছে? সে তো শুধু এটা বলে নাই, সে বলছে মামলাও তুলে নিবে। শুনেন, আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। সে নান্না মুন্না ফ্যাসিস্ট ডিক্টেটরের পা ধরে সালাম করতে চায়, আবার সে না গণতন্ত্রও চায়। হ্যাঁ, ওরে মা। তো শিহাব একটা কার্টুনে গেছে, মির্জা ফখরুল আওয়ামী দুর্বৃত্তদের ছেড়ে দিতেছে জেল থেকে, এডিটর সাহেব দেখান পাশে। ওই শিহাবের পেজটা একটু দেখে দেন, ও সবাই দেখুক, সবাই ফলো করবে, ওগুলো ভালো ভালো কার্টুন আঁকে। তো পরে আবার মির্জা ফখরুল কয়, না আমি এটা কই নাই, আমি সারা দেশে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই, শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি। দেখেছেন? আচ্ছা বলেন তো, হয়রানিমূলক মামলা কেন আমরা দিব? এই মামলা তো প্রত্যাহারই করা উচিত, সারা দেশে করা উচিত, শুধু উনার এলাকায় না। কারণ এই মামলা তো টিকবে না। আর আমরা মিথ্যা মামলা কেন দেব? উনি কেন শুধু নিজের এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবেন, অন্য জায়গায় করবেন না? উনি কি ঠাকুরগাঁ জেলার প্রেসিডেন্ট বিএনপি? আর হয়রানিমূলক মামলা কে দিছে? বিএনপি তো দিছে বেশিরভাগ জায়গায়। মামলা দিয়ে এই যে মামলা দিবে টাকা নিছে, দেখেছেন? মামলা দিয়ে সেটা প্রত্যাহার করে আবার টাকা নিছে, খালি টাকাই টাকা। বিএনপি নিজেই নিজের দলের লোকরা এই কারণে বহিষ্কার করেছে। তো বহিষ্কার টহিষ্কার এই সমস্ত আইওয়াস, বুঝেছাও? যাদের বহিষ্কার করে তাদের আবার দলে ফিরায় না, মহাসমরায়, দেখেছেন? আর কত কমো, মির্জা ফখরুল এত সিনিয়র নেতা, প্রত্যেকদিন ধরা যায় উনারে, তা ধরি না, মায়া কইরা আর কি। এত সিনিয়র নেতা, তাও রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয়, গুছায় বলতে হয়, সেটাই বলতে পারে না। গুছায় কথা বলতে পারে না, রাষ্ট্র ক্ষমতার যাবি কি শখ? কুজা রাষ্ট্র শেষ হওয়ার শখ হয়, মির্জা ফখরুলের শখ হয়েছে সে রাষ্ট্র ক্ষমতার যাবি, মন্ত্রী টন্ত্রী হবি আর কি, বুঝেছেন? দেখেন কইছে জনগণ সনদ গণভোট বুঝে না, দেখেন দেখেন সেই কইছে। তো যদি নাই হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে সাইকেল, জনগণ তো গণভোট বুঝেই না, তাই না? আগে তো বুঝাবি জনগণকে। জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ, তাহলে গণভোট চাইবি কেন বিএনপি? কন্ত কথার কোনো মানে আছে? কথা কয় কোনো মানে নাই, তারপরে দমে দমে মিশা কথা কয়। আগে কলকাতার মিডিয়াতে এই সময়ে একটা সাক্ষাৎকার দিছিল, কইছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি, বামের আমাদের সঙ্গে আছে, বুঝেছ? আবার দেখেন কইছে, তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না, আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক, বুঝেছ? আমরা কলকাতা যাব, কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি, আবার সেই সুযোগ পাবো, সিনেমার থিয়েটারও দেখবো, মানুষে অবাধে যোগাযোগ হবে, ভিসা প্রক্রিয়া সাবলীল হবে, ভারতীয়রাও বাংলাদেশে স্বাগত, ভুল বোঝাবুঝির অপসারণ ঘটুক। আহারে আহারে কি স্বপ্ন দেখে মন খালি শুধু। তো পরে বিএনপি কয় এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন হয়েছে, ঠাপ খেয়া। তারপরে আরো বেশি ঠাপ খেয়েছে, তখন মির্জা ফখরুল নিজেই কয় এটা আমি দিই না সাক্ষাৎকার, এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে অনামিত্র মজুমদার যে সাক্ষাৎকার নিয়েছে তার ছবি সহ নিউজ ছাপে দিচ্ছে, দেখেছে? হ্যাঁ, কেমন মিশা কথা কয়, কেমন মিশা কথা কয়। মানে এটা মানুষের মিশা কথা বড় একটা লেভেল আছে। তো বুড়া বয়সে মানুষ মিশা কথা কম কয়, যত বয়সে বাড়িচ্ছে এ বেটা মিশা কথা তত বেশি করছে। জামাই কোটের বুদ্ধিজীবী অনারের কথা বলে, অনার কোটের কথা বলে, এই হইতেছে বাটপারদের অনার, বাটপারি করবে, তারপরে আবার অনারের কথা কইবে। মানে এই বাটপারির সীমা নাই। ইন্ডিয়ার গোয়া সাইড ধরা পড়লে বলবে কই না তো, আমি তো বলিনি। এই বাটপারি সীমাহীন,
এটা ব্যক্তিগত স্খলন হইলে বুঝতাম, এটা জাতির সাথে প্রতারণা, মিথ্যা কথা কওয়া। আর কি কব, এদের কোনো শিক্ষা হবে না, কোয়াব কোনো শিক্ষা হবে না। এবার ক্ষমতা যাবে চায়, এটা হইতেছে বড় কথা। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যাইতে চায়, মানে মনে করিস যেহেতু হাসিনা গেছে আমরা কেন না, হাসিনাও তিনকে করেই গেছে, কথা কয়ে মিশাতে কথা কয়ে এখনো কয়। শুধু কি তাই, দেখেন নাটোর 4 আসনে বিএনপি মনোনয়ন দিছে আব্দুল আজিজ, সে কি কইতেছে, সে নিরাপদে রাখবে আওয়ামী লীগের। শুনেন, আওয়ামী লীগের ভাইরা বিনয় সহিত বলি, দয়া করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, আমার বিএনপি নেতা কর্মীরা যেভাবে নিরাপত্তার চাদরে থাকবে, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থককে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাই। আপনারা আমাদের অসম্মান করবেন, আপনারা আমাদের সম্মান দিবেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার কাঁধে আমি তুলে নিব, আপনাদের কাছে ওয়াদা দিয়ে নিব। দেখেছেন, শুনেছেন? হ্যাঁ, আবার দেখেন আওয়ামী লীগারদের কইতেছে আমাদের সহযোগিতা করেন, আমরা আপনাদের হেফাজত করব। বিএনপি আগামীতে সরকার গঠন করবে। আমি চাই এই অর্থ এলাকার জাতীয় সংসদে যেন আমাদের বিএনপি প্রার্থী সংসদে যেতে পারে। আওয়ামী লীগ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের হেফাজত করবো, যাতে আপনাদের উপর কোনো অবিচার অত্যাচার না হয়। ভাইরা আমার, রংপুর 4 আসনের এমদাদুল হক ভরসা, দেখেছেন ভরসা দিতেছে। হ্যাঁ, আবার দেখেন শরীয়তপুরের এমপি ক্যান্ডিডেটের মিটিং এ যুবদল নেতা মোস্তাক মাসুম বালা ও কইতেছে আওয়ামী লীগারদের যে জামাত যেন ভোটে না জিতে, তারা জিতলে গেলে হাসিনাক ফাঁসির দিবে, তারপর ক্ষমতা যাবে। বেয়াকুব বুঝেও নাই। আগে শুনেন, যারা আওয়ামী লীগ করেন, আপনাদের উদ্দেশ্যে আমার 1 মিনিট কথা। আওয়ামী লীগ বিগত সরকারের সময় সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের। তাদের সেই সমস্ত নেতাদেরকে ফাঁসি দিয়েছে, এইটা জামাত ইসলামের পূরণ করার মতো না। জামাত ক্ষমতায় যায়, শেখ হাসিনার ফাঁসিতে ঝুলে তারা শপথ গ্রহণ করবে। বেয়াকুব বুঝেও নাই। ওই মিটিং এ সবাই এই কথায় জামাতকেই ভোট দিবে, কারণ তারা চায় হাসিনা ফাঁসিও। বগুড়ার এমপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম কইছিল ধানের শীষ মানে নৌকার বিজয়। সেটা আবার বিএনপির মিডিয়া সেল থেকে কওয়া হয়েছে এটা মিছা, এডিটেড। আসল ভিডিও দেখুন, সত্য জানুন। আগে ভিডিওটা শুনেন। ধানের শীষ মানে নৌকার বিজয়, ধানের শীষ মানে বিএনপির বিজয়, ধানের শীষ মানে খালেদা জিয়ার বিজয়, ধানের শীষ মানে তারেক রহমানের বিজয়, ধানের শীষ মানে সোনাতলার বিজয়, ধানের শীষ মানে সোনাতলার বিজয়, ধানের শীষ মানে বাবুরার বিজয়, ধানের শীষ মানে বাংলাদেশের বিজয়। শুনেছেন? আসল ভিডিও বিএনপির মিডিয়া সেল দেন, আমরা দেখি, দেয় নাই কলে উটি। হ্যাঁ, এটা ওর নিজেরই ভেরিফাইড পেজে ছিল। আর এক অ্যাঙ্গেল থেকে দেখেন, দেখেছেন মানে কেমন মিছা কথা কয় বিএনপির মিডিয়া সেল। হ্যাঁ, মানে এদের মিছা কথা চলতে ফিরতে না, ক্ষমতা যাওয়ার আগে মিছা কথা কয়। আগে ক্ষমতা যায় মিছা কথা কইতো, এরা ক্ষমতা যাওয়ার আগে মিছা কথা কয়। আবার দেখেন আওয়ামী লীগ নেতাদের ছাড়া আনতে যায় যুবদল নেতা কয় পুলিশকে শতপ্রণোদিত হয়ে রেজেকের মালিকের কর্তৃত্ব গ্রহণ করছে, কইছে যে রেজেক চলে গেছে নাকি, কতদিন এই কর্তৃত্ব জোরপূর্বক বহন করতে পারবে আপাতত তার কোনো নিশ্চয়তা অবশ্য নাই। আবার দেখেন প্রকাশ্যে সরাসরি আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দিছে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং চাঁদপুর 5 আসনের